আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এই জায়গায় অনেক মানুষের আনাগোনা। রাস্তাঘাট বন্ধ করে দিয়ে তারা দাঁড়িয়ে আছে। এই জায়গায় মূল কাহিনী হচ্ছে এটা পাগলা বাজার, নারায়ণগঞ্জ, তালতলা আকসার করিম ভবন। এই জায়গায় একটি গার্মেন্টস প্রতিষ্ঠান অবস্থিত। এই জায়গায় অনেক মানুষ কাজ করে। আজকে একটি দুর্ঘটনা হয়েছে 19 তারিখ শুক্রবার। বৃষ্টি খোলা ছিল, অনেক মানুষ কাজে এসেছে। তাদের এই জায়গায় ফিনিশিং আছে, সুইং আছে। ফিনিশিংয়ে একটি বয়লার, যারা গার্মেন্টসে কাজ করেন তারা অবশ্যই চিনবেন। বয়লার আছে, সেটা বাস্ট হয়ে গেছে। বাস্ট হয়ে অনেক 9 জন মানুষ আহত হয়েছে। 3 জন মানুষ না বাঁচানোর মতো ঢাকা মেডিকেল ভর্তি আছে। আর অনেকেই আহত, তারা আশেপাশে হাসপাতালে ভর্তি আছে। স্টাফদের কাছে বলছে যে এই জায়গাটা সমস্যা, কাজ করা যায় না। তারা তারপর কোনো সমস্যার সমাধান করেনি। তারা শুক্রবার ফ্যাক্টরি খোলা রেখেছে কাজ করানোর জন্য। হঠাৎ করে একটি দুর্ঘটনা, বয়লারটি বাস্ট হয়ে গেছে। অনেক মানুষ আহত হয়েছে, তারা ঢাকা মেডিকেল ভর্তি আছে। তাই পাবলিকরা সবাই গার্মেন্টস শ্রমিকেরা মিলে রাস্তা বন্ধ করে দিয়েছে। তারা এর বিচার চাচ্ছে। ইতিমধ্যে অনেক মানুষ জড়ো, পুলিশ প্রশাসন, অনেক মানুষ এসেছে। পুরা রাস্তা ভরপুর, প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো রাস্তা অফ ছিল। তারপর প্রশাসনের লোক এসেছে, তারপর রাস্তা ছাড়েনি। তারপর মালিকের পক্ষ থেকে লোক এসেছে, তারপর তারা রাস্তা ছেড়েছে। আপনারা ভিতরে অবশ্যই ভিডিওটা দেখেছেন। সব ওয়াশরুম পুরো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। ঠাই গ্লাস যত প্রকার সব ঠাই গ্লাসগুলো সিটে রাস্তার ভিতর পড়ে গেছে। কি একটা অবস্থা! আপনারা কত বিপদ হলে এরকম হতে পারে, আপনারা দেখলে বুঝতে পারবেন। এরকম এর জন্য মূলত দায়ী হয়েছে মালিক। এটা ঠিক করা, তাদের যারা কাজ করে তারা বলেছে যে এটা সমস্যা, তারা এটা নিয়ে কোনো সিদ্ধান্ত দেয়নি। তারা তারপরও কাজ চালিয়েছে যে কোনো সমস্যা হবে না। কিন্তু হঠাৎ করে যে দুর্ঘটনা ঘটেছে, এই যে মানুষগুলো অসুস্থ, আল্লাহ না করুক তারা যদি মারা যায়, তাদের দায়ভার কে নেব? তাই এরা এই আন্দোলনে নেমেছে। তাদের বিচার চায়, ন্যায্য বিচার চায়। যারা আহত বা হয়েছে তাদের ডাক্তার পুরো খরচা মালিকের দিতে হবে। আর তাদের গার্মেন্টসের নিয়ম কারণ সব সরকারি নিয়মে চালাতে হবে। তাদের এই গার্মেন্টসটি জোর জবরদস্তি জুলুম করা হচ্ছে তাদের প্রতি। তাদের কোনো বন্ধ দেয় না। সরকারি ছুটি দিলে তাও আবার পরাজীবন আরও খাটিয়ে নেয়। তাদের স্টাফরা, মালিকরা তাদের উপর অনেক জুলুম করছে। তারা সেটি আগে থাকতে কেউ কোনো প্রতিবাদ করেনি। তাই এই দুর্ঘটনার পর তারা সব কথা বলেছে প্রশাসনের কাছে। আর অনেক মানুষ আছে জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন, তাদের কাছে তারা মালিককে কল করেছে। তার মালিক তারা যে তাদের সমস্যার কথা বলছে, তাদের বেতন কম বা তাদের ক্ষুদ্র জুলুম করা হচ্ছে, তারা সব মালিককে বলেছে। এই লোকজন মালিককে বলছে। এখন আপনারা যে দাবি আমাকে দিচ্ছেন, আমি দাবি দেখছি, করছি। তো দাবি যেগুলো আছে সেগুলো ইনশাল্লাহ আমরা মালিক আসলে মালিকের সাথে বসি আপনাদের দাবি আমরা আমাদের দুঃখ দর্শা, আমাদের যে সুবিধা আছে তাদের জানা নেই। সে যদি এখানে আসে সহযোগিতা আছে, সে দেখতেছে, সে নিজে সে নিজে আমাদের আমরা তাদের সাথে বলবো। আমাদের এখানে আমাদের শেষ আশ্রয় সমদপ্তর ইন্ডাস্ট্রি যেখানে আমাদের আছে, যারা আমাদেরকে দেখভাল করে, আমাদের সুযোগ সুবিধা যেগুলি আমরা লড়াই করে লোকজন আছে, আমরা প্রয়োজন ওদের তাদের সাথে কথা বলে, মালিক পক্ষের সাথে তারা কথা বলে আমাদেরকে সেটা ই করবে। আজকের ভিতরেও 2-1 দিন পর আমার কত
চাপে গেলাম সবাই পরবর্তীতে আলোচনার কাছে নিয়ে যে দাবিটা আমি সব দিলে মানে আপনার মেনে নেওয়ার যুক্তি এখানে কোনো এমন কোনো দাবি দেওয়া হয় না স্যার মাইকটা মুখের সামনে নিয়ে আলে মাইকটা নিয়ে নেন সামনে নেন নির্জন নেটওয়ার্কের কয়েকজন শ্রমিক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের দায়িত্ব নিতে হবে এবং হাজিরা দিতে হবে যে সুস্থ না হয়। আমরা প্রতিটা যারা অসুস্থ হয়েছে প্রতিজনকে 5,000 করে টাকা দিয়েছি এবং ঢাকা মেডিকেল অ্যাম্বুলেন্সে পাঠিয়েছি। সাথে আমাদের কোম্পানির প্রতিনিধি গেছে, আমাদের লোকজন এখানে আছে, 2জন সুস্থ আছে, 2জন প্রাথমিক চিকিৎসা করে ওদেরকে বাসা পাঠানো হয়েছে। সাথে তাদের ওষুধ যাবতীয় খরচ যা আছে মেডিকেলের সব আমরা বহন করছি এবং সাথে আরও কিছু টাকা দিয়েছি নগদ। যদি সিটি স্ক্যান এমআরআই যা যা প্রয়োজন হয় সব ওরা করবে, ওদের গার্ডিয়ানকে টাকা পয়সা মুরগি বুঝে দিয়ে আসছি। এটা 1 নম্বর দাবি গেল। 2 নম্বর পিএম লাইনশিপ মনির বহিষ্কার করতে হবে। পিএম লাইনশিপ মনির যদি অন্যায় করিয়া থাকে, আপনারা বলতেছেন অন্যায় করছে, যদি এটা সাক্ষ্য প্রমাণে যদি অন্যায় সাব্যস্ত হয় অবশ্যই তাদের ব্যাপারে ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেবে। এটা আমি স্যার বলতেছি, আমার এমডি দেশের বাইরে, আমি এখন একটা সিদ্ধান্ত দিব, পরে এটা আবার এটা আসবে। আমার এমডি তো আর সারা জীবন থাকবে না ওখানে, উনিও তো 4-5 দিন পরে চলে আসবে। আপনারাও এখানে থাকবেন, আপনারাও যাবেন না, রাস্তায় আপনারা আবার অবরোধ করতে পারবেন, সমস্যা নেই। আপনারা না মানলে মানে ব্যবস্থা করতে আমি আপনারা কি পিএমের খবর নিচ্ছ? কারণ কি আমরা পিএমের মানে না, কামরুল সাল নিজের সাক্ষী। কামরুল সাল আমার কাছে সাক্ষী, তুমি আসতে পারবো না, এটা দেওয়া যাবে না। চ্যানেল লাগাবো 4টা। আমি বললাম যে আমি নিজের সাক্ষী, আর কারা সাক্ষী দিন। আচ্ছা আমি কনফারেন্সের ব্যবস্থা ছবিটা পাঠান যে আমার ওয়ার্কাররা এই দাবি করে। ভিডিও কনফারেন্স কবে মালিকের বন্ধু লাইভ আসতে বলেন আমাদের সামনে। 5 দিন বলেন এটা আপনি আমরা যে দাবিটা দিচ্ছি তোমার কথাটা বুঝতে হইব। তোমরা যে দাবিগুলো দিচ্ছ এগুলো যুক্তি। এখন এখানে বিভিন্ন সংস্থার লোক আসছে, যদি না চালায় তোমরা ফ্যাক্টরি চালান, বন্ধ করা লাগবে না, ওরাই বন্ধ করবে। শ্রমিক যারা আছে আমরা তারাই থাকি, আমরা বাইরেতে যারা আইছি আমরা সবাই নিচে নেমে যাই। নিজের শ্রমিক যারা আছে তারাই থাক, তাদের প্রতিষ্ঠানের শ্রমিক তারাই থাক। আমরা বাইরেতে যারা আইছি আমাদের ভাই বেড়াদার আত্মীয় স্বজন আমরা নিচে নেমে যাই। আমরা নিচে নেমে সবচেয়ে ভালো হয়, আমাদের তাদের সমাধান তারা করে নিলে সবচেয়ে ভালো হয়। আমরা আমরা শ্রম বিক্রি রেখায়, আমরা শ্রমিক মানুষ, আমরা চাই যেটা একটা দুর্ঘটনা ঘটছে এটা সুস্থ সমাধান, এটা সমাধান